সরে যাও তুমি আমার সামনে থেকে। কি হলো দাদা, স্ট্যাচু হয়ে বসে আছো? কোনো সমস্যা হয়েছে বুঝি? নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে তোমার আমার আড্ডার টপিক কি কখনো শেষ হয়? কত লেগপুল করতে আমাকে, বলো না। এভাবে মুখ লটকে রেখো না। তুমি জানো না যে তোমার এই ভাইয়ের কাছে একটা জাদুর ছড়ি আছে? সেই ছড়ি হাওয়ায় ঘোরালেই তোমার সব দুঃখ কষ্ট উধাও। ঠিক আছে, বলো না আমাকে। আচ্ছা, তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমার এই ছোট্ট দুটো কানকে কতবার মুলেছ? সব কিছুতে আমি জেদ ধরে বসে থাকতাম, সেই জেদ কমতোই না। আর তোমার সেই ভাইটা এখন আর ছোট্ট নেই, তাই তোমার এই মৌনব্রত পালন করার যে চেষ্টা, সেটা কাজে দেবে না। কারণ যদি তুমি আমাকে না বলো কি এমন যেটা তোমায় কুরে কুরে খাচ্ছে, তোমায় ডিস্টার্ব করছে, তাহলে প্রমিস করছি সারা রাত এই টেবিলে বসে তোমাকে ঘ্যান ঘ্যান করে যাব। তারপর সকালে যখন মা আসবে, এসে দেখবে যে এই ছোট ভাইটা ঘুমের ঘোরে টেবিলে মুখ থুবড়ে পড়ে আছে। হু কেয়ারস? নোবডি কেয়ারস। আমিও না সত্যি নিজেই চাটনি ফেললাম, আবার সেটাকে ভাবছি রক্ত। বিজয়, অজয়ের সঙ্গে যাই হোক না কেন আমি সেটা ভুলতে পারছি না। আমি আজও নিজেকে ওর মৃত্যুর জন্য দায়ী করি। আজও ওই মুহূর্তটা আমার স্বপ্নে আসে আর আমায় দম বন্ধ করে দেয়। ভুলতে পারছি না আমি কিছুই। দাদা, ভেবো না আমি তোমার ভাই বলে এই কথাটা বলছি, কিন্তু আমার মনে হয় যে তুমি কখনো কোনো ভুল কাজ করতেই পারো না। যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। দাদা, তুমি নিশ্চয়ই জানো আমি আর মা তোমাকে কতটা ভালোবাসি। আমি কখনো তোমার আর অজয় দাদার মধ্যে পার্থক্য করিনি, আর মাও কখনো তোমার আর অজয় দাদার মধ্যে তফাৎ করেনি। বাড়িতে যাই হয়েছে সেটা দুর্ভাগ্য ধরে নাও। ভাগ্য আমাদের নিয়ে নির্মম পরিহাস করেছে। ছেলে হারানোর দুঃখ, ভাই হারানোর দুঃখ, বাবা হারানোর দুঃখ, স্বামী হারানোর দুঃখ আমরা সবাই পেয়েছি বটে, কিন্তু সেই দুঃখটা তুমি আমাদের দাওনি দাদা। এর জন্য নিজেকে দায়ী করো না। বিজয়, আমি ওই বন্দুকটা ওর হাত থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলাম, আমার জন্যই গুলিটা চলেছিল। আমি তার থেকে বেরোতে পারিনি, আর ছোট মা আমার জন্য গুলি খেয়েছে। ছোট মার যদি কিছু একটা হয়েছে তো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আস্তে আস্তে শ্বাস নাও। তোমার কি মনে হয় মা আমার জন্য, অজয় দাদার জন্য বুক পেতে গুলি খেত না? হ্যাঁ, আরে উনি আমাদের মা। নিজের সন্তানদের বাঁচানোর জন্য উনি নিজের প্রাণ বিলিয়ে দেবেন, আর আমি জানি যে তুমিও সেটাই করবে। আর তোমার প্রাণ বাঁচানোর জন্য আমি নিজের প্রাণ দিয়ে দেব। আমরা দুজনে এক, আমরা তো ভাই। থ্যাংক ইউ ছোট, এত কিছু হওয়ার পরেও আমায় বোঝার জন্য। থ্যাংক ইউ। দূর ইমোশনাল করে দিলে। আচ্ছা, এবার শুরু করো। এই তোর নতুন গ্যাজেটের সঙ্গে খেলার অভ্যেসটা গেল না। কই আমাকে একটু দেখা। না না না, এটা কোনো নর্মাল গ্যাজেট নয়, এত সহজে তুমি এটা পাবে না। এটা একটা ম্যাজিক্যাল গ্যাজেট। হ্যাঁ, আচ্ছা দাদা শোনো না, বলছি পিঁয়াজিটা কি আসবে নাকি আমি আশা করা বন্ধ করে দেবো? নিশ্চয়ই আসবে, আমি ফুলকে বলেছি, ও ফ্রেশ বানাচ্ছে আমাদের জন্য।
তাছাড়া তোর বেশি যদি তাড়া থাকে তো ম্যাজিক্যাল গ্যাজেটটা দিয়ে ডেকে নে, হয়তো তাড়াতাড়ি চলে আসবে। ফাইন, করো ঠাট্টা। বৌদি তুমি কি এটা দেখে? আই টোল্ড ইউ, বলেছিলাম না এটা নর্মাল গ্যাজেট নয়, ম্যাজিক্যাল গ্যাজেট। এই দেখো, ইঁদুর এলো, ইঁদুর দেখে ভয়ে বৌদি এলো, আর ভীত বৌদিকে বাঁচানোর জন্য এলো আমাদের হিরো। ভালোবাসার মানুষই তো ভয় থেকে বাঁচাবে। সরি সরি। দেখো বৌদি, আমি কিন্তু তোমার দেওর, তাই এসব ছোটখাটো ঠাট্টা মশকরা কিন্তু চলতেই থাকবে। মা আমাকে আগে থেকেই সব ইনফরমেশন দিয়ে দিয়েছিল। তুমি খুশি থাকলেই আমি খুশি। তাই উনি যখন তোমার স্ত্রী, তখন তোমার বৌদি হলো না? ডান, ফাইনাল, সেটেল। এক কাজ করি বৌদি, আমাদের সম্পর্কের শুরুটা মিষ্টি মুখের মাধ্যমে নয়, বরং মুখে ঝাল পুরেই শুরু হোক। তুমিও খাও। বৌদি, দিস ইজ অ্যামেজিং। ধন্যবাদ। তুমি খাবে? না, আমার ভাগেরটাও তুই খা। ডান। শোভন, একটু এদিকে এসো না। শোভনবাবু, আপনার যাওয়া উচিত। আপনি যদি না যান তাহলে উনি সন্দেহ করবেন। আপনি যান, ওনার সাথে বসে একটু কথা বলুন, তারপর ওনাকে ঘুম পাড়িয়ে দিন। পর্যাপ্ত ঘুম আর বিশ্রামের দরকার ওনার। আমিও আসছি। শোভন, আমার কাছে এসো না, কিছুক্ষণ আমার পাশে একটু শোবে। তারা ওই আমার কাজ আছে, আমি পরে আসছি। তুমি আমার কোনো কথা শুনছো না কেন? এবার যদি তুমি আমার কথা না শোনো না, তাহলে আমি তোমার কাছে চলে যাব আর সারা রাত তোমার পাশেই বসে থাকবো। আসো না। আরে তুমি দাঁড়িয়ে কেন আছো? আমি বললাম আমার পাশে এসে একটু শুতে। এবার ঠিক আছে। ওই কাজটা শেষ করে আসছি।
বিজয় বাবা, ওই বালিশটা দে তো। হ্যাঁ। বাবা, আমি জানি যে তুই শোভন বাবাকে খুব ভালোবাসিস, ওকেই নিজের গুরু আর সবকিছু ভাবিস, কিন্তু তোকে ওর মতো হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো নিজস্ব একটা পরিচয় আছে তো। আমি কথা বলবো তোর বাবার সাথে, ব্যবসার একটা দিক তুই সামলাবি। মা, আমার সোনা মা, একটু এদিকে এসো। আরে এসো না, এসো, সাবধানে এসো তো, চুপচাপ বসো। আরে বসো না। দেখো মা, প্লিজ তুমি এই কথাটা বলো না। আমি কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, কিন্তু শোভন দাদার ছায়ায় থেকে। আমি দাদার পাশে থাকতে চাই, ওনার থেকে শিখতে চাই, এতেই আমি হ্যাপি থাকবো। আর কি এসব বোরিং কথাবার্তা বলছো বলো তো? আমি তোমায় দুটো অপশন দিচ্ছি। প্রথম অপশন, তুমি তোমার এত বড় ছেলেকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াও। দ্বিতীয় অপশন, তুমি তোমার ঘরে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ো। তুমি চুজ করো। এই প্রথম অপশন হলো ঘুম পাড়ানি গান গাওয়া, আর দ্বিতীয় অপশনটা হলো নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়া। আমি শুধু তোকে বেছে নিতে চাই বিজয় বাবা, সবার আগে। আমি শুধু তোকে বেছে নিতে চাই বিজয় বাবা, সবার আগে। আর যেহেতু তুই আমাকে সিদ্ধান্ত নিতে বলেছিস, তাই আমি বেছে নিলাম আমি ঘুম পাড়ানি গান গেয়ে তোকে তোর ছোটবেলাও মনে করাবো, আর তোর জন্য সারা রাত জেগেও থাকবো। সেটাতেই আমার শান্তি। শুধু একটা কথা বাবা, তুই আমার আঙুল ধরবি এতটাও ছোট নোস, কিন্তু তোকে তোর আঙুল ধরে সঠিক রাস্তা দেখাবো না, তুই এতটাও বড় হয়ে যাসনি। বুঝেছিস তুই? হ্যাঁ। তুই সেই রাস্তায় হাঁটতেই পারিস না যেই রাস্তায় আমার লক্ষ্য নেই। তোকে আমি সরে যেতে দেব না। তুই আমার একমাত্র আশা। তুই আর আমি একসাথে সেই সব কিছু অর্জন করব যেটা আমাদের, যাতে শুধু আমাদের অধিকার। এখন হয়তো তুই তৈরি নোস, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোকে সেই লুডুর গুটি বানাবো যে পুরো খেলাটাই পাল্টে দেবে। চল, অনেক রাত হয়ে গেছে, তুই হয়তো ক্লান্ত, শুয়ে পড়। গুড নাইট মা। এসব কি, কিসের জন্য? মা, ভ্রুম ভ্রুম। বাইক চালানোর সময় এটা লাগে। শোভন বাবু, যদি তারা দিদি সকালে উঠে জিজ্ঞাসা করেন তাহলে? বলে দেবো যে আমার কাজ ছিল তাই বেরিয়ে পড়েছি। কিন্তু শোভন বাবু, কোনো তর্ক নয়। আমি আমার আসল স্ত্রীর থেকে দূরে থাকবো না। চলো। এতগুলো মোমবাতি?
এসব তুমি করেছো? না, আমি তো করিনি, কিন্তু কে করলো তাহলে? আমার প্রিয় দাদা আর বৌদির জন্য আমার তরফ থেকে একটা ছোট গিফট। কারণ এই সময় তোমাদের সব কিছু ভুলে একটু প্রেমের খেলায় মত্ত হওয়া খুব জরুরি। বিজয়বাবুকে ভীষণ সরল মনের আর ভালো মানুষ বলে মনে হয়। হ্যাঁ, আমায় খুব ভালোবাসে ও। এমনিতে তো খুব শান্ত, কিন্তু আমায় যদি কেউ কিছু একবার বলে তাহলে পুরো পৃথিবীর সঙ্গে লড়বে ও। কিন্তু উনি বাড়ি থেকে এতদিন দূরে কেন ছিলেন? এটার উত্তর একটু কঠিন এখন, কিন্তু এটুকুনি বুঝে নাও যে অজয় এবং বিজয়ের মধ্যে কখনো মিল হয়নি। যাই হোক, আমি খুব খুশি ও ফিরে এসেছে। ওর জন্য ছোট মারও খুব ভালো লাগবে। হ্যাঁ, ওনার রাগও একটু কমবে হয়তো। কিসের রাগ? আমি বলতে চাইলাম অজয়বাবুকে হারানোর কষ্ট আর রাগ। হ্যাঁ, ওর এই হাসি ঠাট্টার স্বভাবের জন্য ছোট মায়ের কষ্ট কমবে। সবকিছু ভুলে এই সুন্দর মুহূর্তটায় বাঁচা যাক। অনেক কিছু হয়ে গেছে ফুল, কিন্তু এই মুহূর্তটা আমাদের। কোনো খারাপ কথা মনে নেই, শুধু আমি, তুমি আর আমাদের ভালোবাসা।
শোভন এত সকাল সকাল কোথায় চলে গেল? এসো। তারা বৌদি, ইয়োর বেড টি। বলছি, হ্যাঁ, শোভন কোথায়? উনি তো আপনি ঘুমিয়ে যাওয়ার পরেই রুম থেকে বেরিয়ে গেছেন। আমার ঘুমানোর পরেই বাইরে চলে গেছে? কেন? কোথায়? আরে ওই যে স্মল গিন্নিমা যে গেস্টটা আছেন, আমি তো ওনার ঘরের দিকেই যেতে দেখেছিলাম। আমার মনে হয় দাদাবাবুর বোধহয় কোনো জিনিস ছিল ওই ঘরে, তাই জন্যই।